তাহলে কি চিত্রনায়ক সাত্তারকে ঠকিয়ে আজকের ইলিয়াস কাঞ্চন? সাত্তার আমাদের মাঝে অকাল প্রয়াত, কিন্তু সে বেশ কিছু হিন্ট, বেশ কিছু কথা বলে গিয়েছে, যার দরুনে আমরা যদি একটু ক্যালকুলেশন করে যদি আমরা বলি ইলিয়াস কাঞ্চন কি আসলে ঠকিয়েছিল সাত্তারকে, এবং তাকে ঠকিয়ে কি আজকে সে ওই জায়গায় দাঁড়িয়েছে যেটা গণমানুষের নায়ক ইলিয়াস কাঞ্চন, বা আপনি যদি বলেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা, সব কিছু দিয়ে তার যে একটা আইডেন্টিটি, এটা কি আসলেই সাত্তারকে ঠকিয়ে? আজকে আমরা এই ইতিহাস আমরা উন্মোচন করব। এখন আপনি হয়তো বলবেন যে একজনের সিনেমা তো একজন করে, এরকম তো তার মানে কি আসলে তাকে ঠকানো হয়েছে? ব্যাপারটা ঠিক এরকম না। এখানে অনেক রকম ব্যাপার, অনেক রকম হিসাব আছে। তো এই হিসাবটা লাস্টে আমরা এই হিসাবটা মিলানোর আগে কিছু কথা আমরা বলে নেব। ইলিয়াস কাঞ্চন অভিনীত 1989-এ একটা বিশাল বড় ব্লকবাস্টার সিনেমা এসেছিল, যে সিনেমার নাম ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, এবং যেটা এখন অবধি বাংলাদেশের সব থেকে বেশি বিজনেস দেওয়া সিনেমা হিসেবে ধরা হয়। বাট ইনিশিয়ালি ওই সিনেমার কাস্টিং কিন্তু ইলিয়াস কাঞ্চন ছিলেন না। এখন আপনি হয়তো বলবেন যে ডিরেক্টর প্রডিউসার একজনকে বাদ দিয়ে যদি আরেকজনকে নেয়, তাহলে এখানে ওই হিরোকে ঠকানোর কি হলো? তো শুধু এই ব্যাপারটা না, আরও একটা ব্যাপার আমরা হিন্টস দেবো, এবং ঠকানো কি ঠকানো না, এটা 90% কিন্তু আপনি বলতে পারবেন না। তো যাই হোক, এই ছবিটার হিরো কিন্তু ইলিয়াস কাঞ্চন ইনিশিয়ালি ছিল না। ইনিশিয়ালি কাস্টিং ছিল এই সিনেমার সাত্তার, এবং সাত্তার অলরেডি বলে গিয়েছে তাকে এই সিনেমার প্রডিউসার জনৈক কবির আহমেদ পানুর সঙ্গে, যিনি কো প্রডিউসার হিসেবে ছিলেন, তো তিনি কিন্তু তাকে 10,000 টাকা সাইনিং মানি দিয়েছিল, এবং এই 10,000 টাকা সাইনিং মানি কিন্তু সে তার নিজস্ব পকেটে ঢুকিয়েছিলেন। তো 10,000 টাকা নগদ পকেটে ঢুকিয়ে সাত্তার কক্সবাজার চলে গেলেন অন্য একটা সিনেমার শুটিং করতে। তার তখন একদম কড়া, একদম টাইট শিডিউল, ব্যাক টু ব্যাক একের পর এক তখন তিনি সিনেমাতে সাইন করে চলেছে। তো তখন সিনেমার টিম কি ভাবলো তার আগে আমরা যদি বলি, সাত্তার কক্সবাজার অন্য একটি সিনেমার শুটিং করতে তিনি যখন ঢাকায় আসলো, তো ঢাকা এসে সাভারে যখন আউটডোরে তার আরও একটি সিনেমার শুটিং করতে গেল, গিয়ে দেখলো যে পাশের সেটে চলছে তো জাম্মেলক বকুলের সিনেমার শুটিং। সে একজনকে ডাক দিয়ে বললো, ভাই এখানে কোন সিনেমার শুটিং চলছে? বললো বেদের মেয়ে জ্যোৎস্না। রীতিমতো তার মাথায় যেন আকাশ নেমে আসলো, তিনি রীতিমতো থম মেরে গেলেন। কি ব্যাপার এটা? এই মুহূর্তে তো আমার কাজ করার কথা ছিল, তাহলে ভাই আরেকজন ইলিয়াস কাঞ্চন। তখন তাকে বলা হলো যে ভাই দেখো, তোমার তো কড়া টাইট শিডিউল, তুমি এখন কাজ করতে পারবে না, এবং আমরা আমাদের এই প্রোডাক্টটা আসলে বন্ধ হয়ে থাকুক, এটা আমরা চাই না। ব্যাস, কাঞ্চন সাহেবের ওপেন শিডিউল আছে, তাই আমরা তাকে নিয়ে নিয়েছি। তো সাত্তার তখন রীতিমতো তার সেটা তিনি শুটিং করলো, সে ওই জিনিসটা ভুলে গেল। সে একটা ইন্টারভিউতে বলে যে আমি যদি ওটা মনে রাখতাম তাহলে হয়তো আমি পরবর্তী কাজটা ভালো করে করতে পারতাম না, জাস্ট আমি আমার মাথাটাকে ওটা ঝেড়েই ফেললাম। এবং পরবর্তীতে আমি ঢাকা এসে কথা বললাম আমার পরবর্তী অন্যান্যদের সঙ্গে, এই সিনেমার প্রডিউসার, ডিরেক্টর, তাদের সঙ্গে কথা বললাম। তো সিনেমার প্রডিউসার তাকে সব খুলে বললো যে দেখো, তোমার তো কড়া শিডিউল, কাঞ্চন ওপেন শিডিউল দিয়েছে, তাকে নিয়েছি। তো তখন আর হাহুতাশ করে তো কোনো লাভ হয় না। তখন সে বললো যে আসলেই তো কাঞ্চন ভাইয়ের বা কি দোষ, সে তো জাস্ট করেছে। তো এখন আমি বলবো যে ইলিয়াস কাঞ্চনকে আসলে সাত্তারকে ঠকিয়ে যদি আপনি যদি বলেন এটা, তো ব্যাপারটা এরকম হতে পারতো যদি সে জানতো যে তার কাজ হচ্ছে না, আমারও তো হাতে অনেকগুলো ছবি আছে, ওপেন শিডিউল মানেই না যদি তার আমি তাকে এই ছবিটা ফিরিয়ে দিই, সে করুক, প্রডিউসার সঙ্গে আমি বসে, এরকম আসলে কেউ হয় না ইন্ডাস্ট্রিতে, এরকম খুব কম হয়। একবার বলিউডে ঘটেছিল, গোবিন্দ সালমানের একটা সিনেমা জুড়ুয়া, যে সিনেমাটা গোবিন্দ আসলে শুটিং করেও সালমানকে আসলে দিয়ে দিয়েছিল, তো শুটিং করা অবস্থায়। তো এটা আসলে বাংলাদেশের হয় না, এটা আসলে বাঙালিরা এগুলো হয় না, এগুলো অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয়তো হয়। তো এটা ভেরি সিম্পল, বাট এখানে ঠকিয়েছে এই ব্যাপারটা আসলে একটু ডিপ্লোম্যাটিক। যদি সে, আপনি যদি বলেন কেন সে ফেরত দেবে, হ্যাঁ আসলে মানবিকতা বলে একটা ব্যাপার হয়তো থাকতো, যদি সে দিত তাহলে একটা অন্যরকম ব্যাপার হতো যে। তো এটা আসলে ঠকানো বলা যায় না, বা বলা যায় এটা যার যার ফিলোসফি, যার যার পয়েন্ট অফ ভিউ। তো এটাই তো কেমন লাগলো আপনাদের? তো আসলে কি আপনাদের মনে হয় যে ঠকিয়ে? তো ভিডিওটি ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে বিষয়ে ফিল্ম সঙ্গে থাকবেন।